গরমে সুতির জামাটাই বেটার আমি মনে করি। বড় হয়ে যাবে যখন পেয়েছি বোর কাছ থেকে একটা না দুটো নেব। কি ধান্দাবাজ। দেখো কেমন চিকেন ফিলে আছে। কারেন্ট থাকছে না কি ব্যাপার। এই দেখো ফিউজের তার কেটে গেছে তাই তো। বাপরে ফাইনালি আমাদের আসলো কারেন্ট নাকি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছে। প্রচন্ড রোদ্দুরের তেজ। আজকের ডেটটা হলো 7ই জুন। হাতে গুনে কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই। জামাই ষষ্ঠী প্লাস প্রবীরের বার্থডে, ঠিক আছে। তো আজকে ব্লগটা এরকম বাইরে দাঁড়িয়ে শুরু করলাম, তার কারণ হচ্ছে কালকে জামাগুলো এক রোদে শুকায়নি। এই যে জামা চাদর সবকিছু আমি মেলে দিয়ে তাই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। চলো তোমরা দেখতে থাকো। চলো, দুজন মানুষ থাকি তাই কি, কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু দিনটা বেশ ভালোই কাটে। জিনিসটা যে রয়েছে আমার খেয়ালই নেই। নতুন কার্পেট কিনবো করে মাথা খারাপ করছি। এটাও একটা ভালো কার্পেট ঠিক নয়, শতরঞ্চি বলা যেতে পারে। আর এটা কিন্তু মানে আমার মায়ের বিয়েতে দেওয়া। কোন দিকটা করে পাবো না, এই দিকটাই ভালো না। আরেকটা যেটা আমাদের ছিল ভেলভেটে, ওই ঘরে রাখা রয়েছে, ওটা না খারাপ হয়ে গিয়েছে। মানে সেই ওই কাপড় টুকরো এরকম হচ্ছে। এটা কিন্তু বেশ ভালো, দেখো ভালো লাগছে না দেখতে? ভালো লাগছে। এটা সাইডে দিয়ে দিই। এটা দেখে এতটা হেভি লাগে কিন্তু খুব একটা কিন্তু হেভি না। ব্যাস ভালো লাগছে। যতদিন না নতুনটা কেনা হচ্ছে এটা দিয়ে কাজ চালাই। তোমরা বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। একটু বন্ধুরা দেখিয়ে দাও দূরের থেকে। এই তো ভালো লাগছে। কিন্তু আজকেও বিভৎস গরম পড়ছে, বাপরে বাপ। মানে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, আর ভোল্টেজ সেই লো। কেউ একজন কমেন্ট করেছিলেন যে দিদি কারেন্টের মেন ফেলে ইনভার্টার অন করে দাও, কিন্তু ইনভার্টার অন করলে তো আমাদের আবার এসি চলবে না। সেই ইনভার্টারে, হ্যাঁ ইনভার্টারের স্পিড অনেক বেশি দেয়, কিন্তু সেই তো ইনভার্টারও চার্জ খাবে। সব দিকেই সমস্যা। সকালে ব্রেকফাস্টে আজকে শুধু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। রান্না বান্না আজকে সেরকম বিশেষ কিছু না, ওই মাছের ঝোল বানাবো। এই দেখো আলু বড়ি দিয়ে মাছের ঝোল, মাছগুলো সব ভেজে নিয়েছি। আর এখানে বানাবো হচ্ছে চিংড়ি মাছ ভাপা। ছোট চিংড়ি দিয়ে ভাপা বানাবো, এই স্টিলের কৌটোটার মধ্যে করে ভাপা বানাবো। তোমাদের সঙ্গে তো আগেও রেসিপি শেয়ার করেছি, আর আজকে যেহেতু বললাম সেরকম স্পেশাল কিছু বানাইনি, তাই তোমাদের সঙ্গে আর রেসিপিও শেয়ার করছি না। হ্যাঁ কুজি ভাজা করেছে, ওটা আমার আগে করা হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। এইটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে, আর ভাপাটা করে নেবো, হয়ে যাবে। চান করে পুজো দিতে চলে এসেছি। বাংলাদেশে যাব বলে গোপুসোনাকে আনছিলাম না, কিন্তু বাংলাদেশে যেহেতু জন্মদিনের পরে যাব তাই গোপুসোনাকে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। প্রত্যেক দিন মানে রোজের মতো ঠিক দেখো কারেন্ট অফ। দুপুরে খাওয়ার টাইমটা কারেন্ট অফ হবেই। কালকে যার জন্য আমরা বাইরে খেয়েছিলাম, আজকে ঘরেই বসে বেড়েছি। মাছের ঝোল দিয়ে খাচ্ছে, ভালো হয়েছে মাছের ঝোল। এখানে হচ্ছে হ্যাঁ এই যে কুচি ভাজা, একদম পটল ভাজার মতো লেগেছে না? আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে ইলিশ ভাপাটা মা পাঠিয়ে দিয়েছে, আজকে আমি বানিয়েছি এবার চিংড়ি ভাপা। মানে দুই রকম ভাপা, বাঙাল আর ঘটির দুই রকম জিনিস। বলো ইলিশ আর চিংড়ি দুটোই পছন্দের, দুটোই আসছে না। হ্যাঁ মানে আমাদের প্রত্যেকদিন খাওয়া দাওয়া মানে ওভারলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ কি হলো, হয়েছে তোমার রেডি? একদম রেডি। তো আজকে আমরা যাচ্ছি বসিরহাটে আমার ছোট্ট পিচ্চি ননদিনীর জন্য জামা কিনতে, তাই তো? বাইরে কি ঝড় উঠছে গো? ঝড় উঠছে, তাহলে চলো চলো লাইট ফাইট সব অফ করে দিই। আর আজকে হবে আমাদের শপিং, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। চলো। প্রথমে তো আমরা চলে এসেছিলাম বাজার কলকাতায়। এখানে রাহির জন্য ড্রেস দেখছিলাম, কিন্তু সবই দেখছিলাম রকম গেঞ্জি কাপড়ের মধ্যে। খুব একটা পছন্দ হচ্ছিল না, কারণ গরমে না একটু সুতির জামাটাই বেশি ভালো লাগে। তো অনেক রকমই অপশন দেখছিলাম, তবে খুব বেশি অপশনও এখানে ছিল না। এই যা দেখছো হ্যাঙ্গারে টাঙানো, এই 5-7 রকম মতো কালেকশন ছিল। আর টি শার্ট ছিল এরকম, দেখো 149 এই যে টি শার্ট গুলো, এরকম টাইপের একবার টি শার্ট আমি দিয়েছিলাম। এর থেকে ফ্রক টাইপের হলে না বাচ্চাদের বেশি ভালো লাগে, তাই কয়েকটা ড্রেস দেখে আমি ভাবলাম চলো অন্য কোথাও গিয়ে দেখি, বেশি ভালো কালেকশন পাবো। বড় হয়ে যাবে না, এটা তো 5 থেকে 6 বছর বড় হবে। গরমে সুতির জামাটাই বেটার আমি মনে করি গেঞ্জির থেকে, না কি বলো? অনেক অপশন, চুজ করতে টাইম লাগবে। বাংলাদেশে যাওয়ার না হয় কিছুদিন দেরি আছে, তবে আগে ভাগে কেনাকাটাগুলো করে রাখলেই আমরা কিন্তু তাড়াতাড়ি করে চলে যেতে পারবো। জানি তোমরা সবাই ওয়েট করে রয়েছে বাংলাদেশের ব্লগগুলো দেখার জন্য। বাংলাদেশেও সবাই কিন্তু ওয়েট করে রয়েছে যে আমরা কবে যাব। দেখো আমাদের যাওয়ার কথা ছিল কত আগে, কিন্তু আমরা দেখো এই একটার পর একটা কারণে কিন্তু যেতে পারছি না। এখানকার ড্রেসের কালেকশন গুলো কিন্তু বেশ ভালো।
হাফ প্যান্ট গুলো কিন্তু বেশ ভালো লাগছে বলো, শর্টস গুলো বিরাট বরের বার্থডেতে হালকা। হাফ প্যান্ট দেবো কিন্তু ভালো লাগছে, প্রিন্ট গুলো বিচ প্রিন্টের মতো। এটা একটু এটা ভালো লাগছে, ভালো, কিন্তু হোয়াইটের ওপরে নেও না। হোয়াইট নেবে না, একটু ডার্ক। এগুলো ভালো লাগছে, ওগুলো ভালো লাগছে এগুলো প্রিন্টটা, আবার 499। কিন্তু ওর চেন নেই কিন্তু পকেটে। পকেটে চেন থাকে আছে, একটা পকেটে চেন না থাকলে প্রবলেম আছে। তো ইয়েতে রাখার জন্য, কি বলে ফোন ফোন টোন রাখার জন্য। আদারওয়াইজ আরো কিন্তু প্রিন্ট আছে। এগুলো ইলাস্টিক দেওয়া, এগুলো ইলাস্টিক দেওয়া। এটা দেওয়া আছে এটাই। এই কালারটা ভালো লাগে। প্রবীর সবসময় চেষ্টা করে একদম ফর্মাল লাইট কালারের মধ্যে। এগুলোর দাম, এগুলো 599। মানে যত গুড় তত মিষ্টি যেমন হয় না, ঠিক তেমন যত দাম তত হচ্ছে দেখতে ভালো, নাকি? তুমি দেখো, একটা পছন্দ করে নাও। এই দুটো পছন্দ করলাম, এখন ট্রায়াল দিয়ে দেখি কোনটা আমার সাইজে আসছে। একটা এম আর একটা এল, তাই তো? এটা হচ্ছে এম আর এটা হচ্ছে সাইজ সব হচ্ছে মানে Size নেই, same স্টক হয়ে আউট। ট্রাই করে দেখো। দেখো এটা এটাও কিন্তু ভালো লাগে। তুমি বলছিলে এটা শুধু চেন নেই, তাই তো? এটা শুধু চেন নেই, প্রবলেম একটাই হবে বাট দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা ওর থেকে একটু দামি না, 100 টাকা বেশি। কিন্তু ভালো লাগছে। যখন পেয়েছি বোর কাছ থেকে একটা না দুটো নেবো। কি ধান্দা বাজার! আমিও কিন্তু সুযোগ সন্ধানী বউ 299 টাকার গুলোই চয়েস করতে বলেছি। এটা একটু পুরনো পুরনো লাগছে না নাকি? না, ওটা কাপড়টা ক্রেপ টাইপের। কেট টাকা না? ঠিকঠাক কিছু হ্যাঁ মোটামুটি হয়েছে। শপিং মলে গেলে এটা দেখি ওটা দেখি করতে করতে বাড়ির প্রয়োজনের জিনিস কিন্তু পেয়েই যাই। এগুলো বেশ সস্তায় পাওয়া যাচ্ছিল, 29 টাকা 39 টাকায়, স্ক্রাবার বা ডিশ ওয়াশার যেগুলো। তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম। আর এই কটা জিনিস কিনতে কিনতে আমাদের প্রায় 1 ঘন্টার উপর পার হয়ে গিয়েছে। কমপ্লিট তাহলে। কেনাকাটা কমপ্লিট করে এখন একটু চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। এটা একটা নতুন ঠিকানায় এসেছি। অ্যাম্বিয়েন্সটা দেখো বেশ ভালো, কিন্তু বলো এখান থেকে কি অর্ডার দিলাম আমরা? এখন শুধু কাটলেট আর পপকর্নই হবে। কাটলেট, চিকেন কাটলেট দিয়েছি। এখানে প্রচুর নয়েজ। চা হয়েছে কি? চা, আমার জন্য একটা চা বলে দিয়েছি। এই দুটোকে ট্রাই করে দেখা যাক। ঠিকঠাক। কোন চাটা? গরমে গরম চা, চাটা ভালো, ভালো? পাতলা, একটু মিষ্টি মিষ্টি, বাট এলাইচির একটা ফ্লেভার আছে, ভালো। চাকে আরো গরম লেগে যাচ্ছে। দেখো কেমন চিকেন ফিলে আছে, সস আর মিয়োনিজ দিয়েছে। 30 টাকা দাম নিয়েছে, তাই না? শেষ হয়ে সাইজ ঠিক আছে। আমি একটু ট্রাই করি। প্রচন্ড মানে কি বলবো, মানে ওই কাটলেট ভাবটা কম, একটু চপচপ ভাবটা বেশি, না? এই যে একটু ট্রাই করি। ক্রিপসনেসটা নেই। টেস্ট ঠিকঠাক, কিন্তু মানে একটু ভ্যাদ ভেদে টাইপের, না? এটা মানে চিকেন ফিলে না, মিক্স চিকেন, মানে চিকেন কিমা টাইপের করা রয়েছে, স্ম্যাশ করে ওরকম করা। বাইরেটাও খুব একটা ক্রিস্পি না। যেটা ভালোকে ভালো বলবো, যেটাকে খারাপকে খারাপ বলবো। কেচাপ দিয়ে খাই। আমি খাবো না, এটা তুমি খাও। খেয়ে নিচ্ছি। তুমি খেয়ে নাও। এবার খারাপ না। হাই, মানে একদম ফ্রেশ হয়ে নাইটি নাইটি পরে চলে এসেছি তোমাদের সামনে। এবারে আজকে কেনাকাটা গুলো তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি। ননদিনীর জন্য, বরের জন্য ফার্স্টে ননদিনীরটা দিয়ে স্টার্ট করি। সবকিছু আমরা স্টাইল বাজার থেকেই নিয়েছি। দুটো জামা নিয়েছি, একটা হচ্ছে দাদাভাইয়ের তরফ থেকে আর একটা হচ্ছে বৌমনির তরফ থেকে। তো এটা হচ্ছে বৌমনির তরফ থেকে। দেখো গরমে একদম সুন্দর হাত কাটা সুতির ফ্রক। অনেক রকম অপশন ছিল, তো আমরা একটা লাইট কালারের মধ্যে চুজ করেছি। কারণ লাইট কালার পরলেও কিন্তু বেশ ভালো লাগে। এরকম বেল্ট দেওয়া রয়েছে, আর সামনে এখানে একটা বোতাম টাইপের করা। আর এটা না অনেকটাই অ্যালান কাটিং বা এ লাইন টাইপের দেখতে রয়েছে। পিছনে বেল্ট রয়েছে, তবে এটা এরকম কুচি কুচি দেওয়া। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আমার ছোট্ট নন্দনীকে পরলে সাইজ পারফেক্ট হবে না এটা? একদম পারফেক্ট হয়ে যাবে সাইজ, আশা করা যায়। কারণ একটু বড় থাকা ভালো, ঠিক আছে? আর এটা হচ্ছে
মানে ননদিনীর দাদা ভাই, মানে বোন দাদা ভাই বোনের জন্য কিনেছে এই পিঙ্ক কালারের সুন্দর ফ্রকটা। এটা একদম গোল কাটিং ঘেরা একটা ফ্রক রয়েছে, এটাও হয়ে যাবে মনে হয় একটু বড় বড় হবে। এখানে এরকম বেল্ট করা রয়েছে আর এখানে এরকম বোতাম করা রয়েছে, পিছন দিকটাও এইরকম। দুটো ড্রেসই কিন্তু খুব সুন্দর দেখতে আশা করি। আর ননদিনীকে মানে আমি যখন বাংলাদেশে গিয়ে যাবো, মানে যেদিনই যাই বাংলাদেশে গিয়ে যাবো, তখন যখন এটা আমি খুলবো তখনই কিন্তু পরে নেবে, তখন সাথে 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 অলরেডি ভিডিও গুলো হয়তো দেখে ফেলছে। ঠিক আছে, দুটো জামা দাদা ভাই আর বৌমনির তরফ থেকে। এবারে চলে আসি বরের জন্য। বরের বার্থডে 15 জুন, তোমরা সবাই জানো। আর বরকে আমি গিফট দেওয়া কিন্তু শুরু করে দিয়েছি। তোমরা সবাই বলো দাদা ভাইকে কি দাও কি দাও না, কি দাও কি দাও না। এই দেখো, এই একটা হচ্ছে শর্টস। প্রত্যেকবারে তো হাফ প্যান্টই দাও তুমি। তুমি দেখো এবার তোমাদের একটা সারপ্রাইজ দেবো, বন্ধুরা তোমরাও গেস করতে থাকো। একটা সুন্দর এরকম প্রিন্টেড একটা হাফ প্যান্ট রয়েছে যেটার দাম 299 টাকা তোমাদের বলেছিলাম। তো এইগুলোর দাম তোমাদেরকে বলা হয়নি। এইটার দাম নিয়েছে 179 আর এইটার দাম নিয়েছে 249, তাই না? 249। আর এইটা হচ্ছে একটু দামি, এটা হচ্ছে 399 বলে নাকি? হ্যাঁ, 399 এর মধ্যে এটা পেয়ে গিয়েছে। এটার কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি, বাট এই প্রত্যেকটা প্রবিরই দেখে নিয়েছে চেন সিস্টেম, কোয়ালিটিটা ভালো, কাপড়ের কোয়ালিটিটা একটু মোটা আছে। তো এইগুলো তোমার ওই কি সাইজ বলে, এক্সেল সাইজ। এই দুটো হচ্ছে ওর প্যান্ট। বার্থডের দিন একদম মানে দুপুর বেলায় যখন খাবে তখন একটু এই প্যান্টগুলো পরেই খাবে। হোয়াইট নিয়ে নিয়েছি, এটা হচ্ছে শিলসের একটা পিঙ্ক কালারের কি ফ্লেভার আছে, এটা একটা জ্যাসমিন ফ্লেভার রয়েছে। 399 টাকা। এগুলোর এমনি প্রিন্টেড এক একটা 99, এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার। তো এগুলো 399-তে আমি সবসময় এইগুলোই নেই, অনেক সস্তায় পেয়ে যাই। আর যেটা নিয়েছি সংসারের জিনিস, সেটা হচ্ছে স্ক্রাবার বা ডিশ ওয়াশার। খুব পাতলা লাগছে বলো, এটার দাম 29 টাকা নিয়েছে, 5 পিস রয়েছে। ঠিক আছে, এরকম খাপিটা হলে ঠিক হতো, সাইজে বড় কিন্তু আবার পাতলা। দেখা যাক, কাজ চালিয়ে দেখি কেমন হয়। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ওই স্টিল মেশানো ছিল, যার জন্য না ওই ননস্টিকের জিনিসগুলোতে দাগ পড়ে যাবে। এই ছিল আজকে শপিং, দেখালাম তো সুন্দর করে। এবার সুন্দর করে আবার ভাঁজ করে ঠিক করে রেখে দিতে হবে। এরপর আরো সুন্দর সুন্দর তোমরা শপিং ব্লগ দেখতে পারবে, তাই তো? আসো আসো আসো। তার কারণটা সামনেই জামাই ষষ্ঠী আছে, তারপর আবার আমার বরের বার্থডে আছে। বার্থডেতে কিন্তু প্রত্যেকবারই হাফ প্যান্ট দিচ্ছে, তোমরা এবার একটু কমেন্টে জানিও। আগেরবার হাফ প্যান্ট দিয়েছো কিন্তু কই? হাফ প্যান্টের সাথে গেঞ্জিও দিয়েছো। এই দাঁড়াও, তোমাদেরকে একটা গেঞ্জি দেখাই, ধরো। এই দেখো, অলরেডি একটা গেঞ্জি কেনা আছে। আরে নতুনটা তুমি বার্থডের সাথে মিশিয়ে দিচ্ছ কেন? ওটা তো আগের। এটা তো আমি কিনে দিয়েছিলাম, আমার মনে থাকে যে আমি কোনগুলো দেই। ঠিক আছে, তো বার্থডের দিন তুমি যে কোনো একটা হাফ প্যান্ট পরো, মানে দিনের বেলায় সুন্দর করে। এটা তো আগের গেঞ্জি, বার্থডের জন্য নতুন করে দেবে না? না, বার্থডের জন্য দুটো প্যান্ট নিয়েছো কেন তাহলে? তুমি তো একটা গেঞ্জি একটা প্যান্ট দিতে থাকে। এটার সাথে এটা ভালো লাগবে না ওই খয়েরিটা ভালো লাগবে? বাবা কি কালার, লাল আর পিঙ্ক, পুরো মেয়েদের কালার। এটার সাথে এটা পুরো ভালো লাগবে। এই গেঞ্জিটা আমি পছন্দ করিনি, ওই পছন্দ করে কিনে দিল। কালারটা খুবই সুন্দর। এই তুমিও পছন্দ করো, একটা নিয়ন ছিল, তুমি তার মধ্যে এইটা বলেছিলে। এটার দাম, এটাও আমি কিনে দিয়েছি। দেখো দাম এখন লেখা আছে 299, 299, 399, মানে 300 আর 400 মিলে 700 টাকার জিনিস দিয়েছি। বাবা, এইটা 700, 800, 900, 1000, টোটাল 1000 টাকা হয়ে গেছে। সর্বনাশ। এই দেখো, তো বার্থডে ব্লগ গুলো তোমরা দেখতে পারবে, অনেক মজা করবো, অনেক আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, এবং তারপরে তো আবার বাংলাদেশে গিয়ে বার্থডে সেলিব্রেট হবে। তো অনেক মজা হতে চলেছে। ব্যাক টু ব্যাক ব্লগ গুলো তোমরা ফলো করো। তো চলো, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কারেন্ট থাকছে না, কারেন্ট থাকছে না, কি ব্যাপার? এই দেখো, ফিউজের তার কেটে গেছে, তাই তো? মেন ফিউজ পুড়ে গেছে, ফিউজ পুড়ে গিয়েছে তার। কবি এই কাজটা পারে। তারপরে আমার তো ভয় লাগছিল, আমি এসব শখ ফক খেয়ে যাই কিনা। তুমি আগে করেছো এটা? হ্যাঁ। কি করছো এটা? দেখছি কটা গেজ দেওয়া আছে, এটা গুনতে লাগে। দেখছি। দেখো এই জায়গাটা পুড়ে গেছে বলে কিরম দাগ হয়েছে। হ্যাঁ বাবা, আমি তাই ভাবছি এটা কিন্তু ব্যাটারিতে চলছে, আমাদের ইনভার্টার, মানে সবার বাড়িতে আছে, আমাদের বাড়িতে কেন নেই? এখন এই যে দেখো ইনভার্টারে চলছে। যা গরম পড়ছিল না, মানে কি বলবো। এই তারটার থেকে বের করতে লাগবে। এই দেখো এই জায়গাটা পুড়ে গেছে। এই যে এই দেখো করে ফেলেছে। এদিকে আমি ফোন স্ক্রল করছিলাম, এদিকে দেখো করে ফেলেছে। এই যে দেখো একদম নতুন করে করে দিয়েছে। এবারে ওটা ওই দিতে হবে, লাগাতে হবে, তাই তো? এই এটা কি গলে গেছে গো? হ্যাঁ,
এতে কোনো প্রবলেম হবে না তো? না, কিছু হবে না। চলো, তুমি ব্যাটারি অফ করে দাও না, নাকি মেন ফেলা আছে? পাশে সবার বাড়িতে লাইট জ্বলছে। এবার ওইটা হ্যান্ডেলটা উঁচু করে দিতে হবে। চলো গিয়ে দেখি তাড়াতাড়ি, এখানেই দেখি আগে মোটর চলছে কিনা। এই চলছে না তো। ভোল্টেজ তোদের ওখানে ওই সেম প্রবলেম? প্রবীর যখন করতে পারলো না তখন আবার ইলেকট্রিশিয়ান দাদাকে ফোন করা হলো। দাদা এসে অনেকক্ষণ ধরে ট্রাই করার পর কিন্তু সেটা সলভ হলো। বাপরে, ফাইনালি আমাদের আসলো কারেন্ট নাকি? এই যে সবকিছু চলছে, সবকিছু ঠিকঠাক। তাহলে প্রচন্ড চিন্তায় পড়ে গেছিলাম এই গরমে। দেখো আমি সব লাইট ফাইট জ্বালিয়ে রেখেছিলাম, যার জন্য দেখো ঘরে এসিও চলছে একদম।